আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু প্রিয় আলাইকুম ভিউয়ার্স, আশা করি রহমতুল্লাহি ওয়া আপনারা খুবই বারাকাতুহু। ভালো আছেন। আমি প্রিয় আল্লাহর ভিউয়ার্স, রহমতে ভালো আশা আছি। করি আপনারা খুবই ভালো তো আছেন। আজকের আজকে আরেকটি আরেকটি নতুন ভিডিও ভিডিও নিয়ে আপনাদের আপনাদের সামনে সামনে হাজির হাজির হলাম। হলাম। দয়া সেটা করে হচ্ছে ভিডিওটা আজকে ফার্স্ট থেকে লাস্ট আপনাদেরকে আমি পর্যন্ত আমার দেখার কিছু অনুরোধ রইল। লাল চকের তো ডাবলে প্রিয় কবুতর ভিউয়ার্স, দেখাবো। এখানে দেখছেন আজকে এই তো বিষয়টার প্রিয় কথা ভিউয়ার্স, বলবো আশা ডাবল করি এবং কামাগার কবুতর নিয়ে। তো আমার কাছে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, আসলে ম্যাক্সিমাম কবুতরগুলো আমার মোল্ডিংয়ে আছে। এগুলো হচ্ছে আমার ডাবলে এবং কামাগার। সিম্পল কিছু কবুতর দেখানো হইলো আপনাদেরকে, এবং কিছু ব্রিডিংয়ে আছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলেও এইখানে আমার ফার্স্ট কামাগার যদি বলি, তাহলে আমি মরহুম আরিফ রূপম ভাইয়ের কথা বলবো। যে টাইমে আমরা পাকিস্তানি কবুতর ফার্স্ট বাংলাদেশে ঢুকে, রূপম ভাই আমরা কম বেশি জানি, উনি মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করে। উনি উস্তাদ মিয়া নাজিরের কবুতর, উনি উস্তাদ মিয়া নাজির পার্টি করতেন এবং সরাসরি পাকিস্তান থেকে উনি কবুতর ইম্পোর্ট করতেন, এটা আমরা সবাই জানি ডক্টর জাহিদের মাধ্যমে। তো ওই সময়কার আমি আরিফ রূপম ভাইয়ের ফার্স্ট যে শিপমেন্ট হয়, উস্তাদ মিশনের বাসায় শিপমেন্ট আসে, তো ওই কবুতরগুলোর ভিতরে আমি কিছু কবুতর রূপম ভাইয়ের কাছে কালেক্ট করি আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে রঞ্জিত দার ডাবল এলাইন আছে। আপনারা সবাই জানেন যে রঞ্জিত দার ডাবল এলাইন খুবই ফেমাস। তো আলহামদুলিল্লাহ মিউন পিওর সেটগুলো আলহামদুলিল্লাহ রঞ্জিত দাদার আমার এখানে আছে। আরও বিভিন্ন ইনপুট করা লাইনও আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, আসলে প্রত্যেকটা কবুতর আমার রেজাল্টফুল, এবং প্রত্যেকটা কবুতরই আলহামদুলিল্লাহ মেমোরির দিক দিয়ে অনেক সাকসেসফুল। এদের বাচ্চা কাছে আমি নিজে আকাশে দিয়েছি, মাসাল্লাহ অনেক ভালো ওড়ে। তার মধ্য থেকে যদি আমি রঞ্জিতদার ব্লাডটা একটু বলি, কারণ এই ব্লাডটা একটু পাগলা টাইপের, সবাই জানি যে রঞ্জিতদার ডাবল এটা একটু আসলে খুবই একটু স্ট্রং ব্লাডের কবুতর, নামতে চায় না। রঞ্জিতদা অনেক অসংখ্য টুর্নামেন্টে এরকম কবুতর রাত্রেও ডিসকোয়ালি হয়েছে, নামে নাই, কবুতর পরের দিন নামছে, বা রাত্রে তার শেডে নামছে 9টা 10টার পরে। এত স্ট্রং ব্লাড লাইন। তো আলহামদুলিল্লাহ আরেকটা আমার পাকিস্তানি ব্লাড লাইন আছে ইম্পোর্ট করা। তো ওই লাইনটাও আমি বহুত কবুতর উড়াইছি, উড়ানির পর আমি কবুতর দেখি সন্ধ্যার আগে না, রাত্রে আমি লাইটটা জ্বালাই দিছি, অসংখ্যবার দেখি যে বামের উপরে বৈশা রয়েছে ধূপজালের উপরে কবুতর। তো এই কবুতরগুলো আসলে একটু স্ট্রং হয়। কবুতরগুলা উস্তাদরা বলে, যারা উস্তাদরা দেখছে, যে কবুতরগুলা ভেঙে নিলে সবচেয়ে ভালো হয়। শিয়ালকুটি বাটারা 35-এর সাথে যদি ক্রস করা হয়, তাহলে কবুতরগুলা একটু লোলি হয়ে যায় এবং কী সন্ধ্যার আগে নাইমা আসে, একটু স্লো হয়ে আসে। তো আমি একটু বারবারই বলি যে আমি আসলে কবুতর ক্রস করাইতে আমার তেমন ভাল লাগে না ভাই। আমার কথা হলে আমি পিওর বিডোর আমু। কবুতর উইরা হারাইলে কিন্তু ভাই শান্তি লাগে না। আপনি লক্ষ টাকাতে কবুতর কিনেন, যদি কবুতর উইরা হারা তাতে কোনো কষ্ট, কিন্তু না উড়ে তাহলে কিন্তু ভাই অনেক কষ্ট লাগে। আমার কথা হলে আমি পিওর ব্লাডে উড়াবো ইনশাল্লাহ। তো কবুতরগুলো আসলে তেমন মল্টিংয়ে আছে, চেহারাও ভালো না। ইনশাল্লাহ মল্টিং শেষ হইলে ইনশাল্লাহ আবার এক সময় করবো, এদের বাচ্চা কাচ্চাও করবো ইনশাল্লাহ। এদের বাচ্চা টুর্নামেন্টে এপ্রিল মেতে ইনশাল্লাহ নামবো মাঠে।